গুড মর্নিং এভরিবডি। স্বাগত জানাই তোমাদের আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও সুস্থ আছি। চলো আজকের দিনটা শুরু করি। সকাল সকাল তাই ঘুম থেকে উঠেই যেটা আমাদের প্রথম কাজ সেটা হলো আমি আমার বিছানা পত্রগুলোকে গোছ করতে শুরু করেছি। চলো এগুলোকে ভালো করে একটু গোছ করে নিই। আজকের দিনটি হলো রবিবার, তাও আমি একটু ভোর ভোর উঠেছি। কেন, কারণটা না হয় একটু পরেই বলি। তার আগেতে দেখো, বর্ষার জন্য খাটের বেড়াতে প্রচুর কাপড় জামা জড়ো হয়েছে। এইগুলোকে আগে ভালো করে গোছ করতে হবে। চলো এক এক করে ভাঁজ করতে শুরু করি। আসলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ একটা জায়গাতে যাব। অবশ্যই তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব। চলো আগে নিজের সংসারে টুকিটাকি কাজগুলো সারি, তবেই তো যেতে পারবো। বর্ষার দিনের জন্য প্রতিদিনই কাপড় জামাগুলো ভালো মতন শুকনো হয় না, কিছুটা করে শুকনো হয়, আবার কিছু কিছু করে ভিজে রয়েও যায়। সেইগুলোই আমি নিয়ে এসে এই খাটের বাড়ায় রেখে দিই। সারা রাত পাখা চললে পাখার হাওয়াতে বেশ কিছুটা শুকনো হয়ে যায়। তো সেই রকমই দেখলাম যে কাপড় জামাগুলো পুরোপুরি শুকনো হয়ে গেছে, তাই ভাবলাম এগুলো গোছ করে একদম রেখে দিই, যতটা কাজ গোছ করা যায়। আজকে যেহেতু রবিবার, কাল থেকে আবার ফের স্কুল আছে, তো এই কাজগুলো তখন করতে আরও বেশি অসুবিধা হবে। যেহেতু আজকে ছুটির দিন, আমি অনেক সময়ই বাড়িতে থাকলে অনেক এক্সট্রার কাজ করি। এই সপ্তাহে আর সেসব কিছুই হবে না, তো ভাবলাম এইটুকু কাজ অন্ততপক্ষে সেরে রাখি, তাই লেগে পড়েছি। চলো এক এক করে সব কাজগুলো সারতে থাকি। সারাদিন কি করি না করি তোমাদেরও সঙ্গে নিয়ে একের পর এক করতে থাকবো। আমার নিজের মোটামুটি কাপড় জামা প্রায় সবই গোছ হয়ে গেছে। এবার ছেলের কিছু কাপড় জামা আছে, সেগুলো চলো ওর রুমেতে রেখে দিই, রেখে দিয়ে নামবো নিচেতে। চলে এসেছি রান্নাঘরে, রান্নাও কিছুটা বসিয়েছি, আর টুকটাক বেশ কিছু বাসনপত্র আমার বেসিনে জড়ো হয়েছে। তো চলো সেইগুলো এক এক করে মাজতে শুরু করি। আমি কাঁচের বাসন, টুকটাক ছোটোখাটো বাসন, এগুলো আর কলতলাতে নামাই না। প্রতিবারেই আমি এইগুলো বেসিনেতে দাঁড়িয়েই ধুয়ে নিই। আমার মনে হয় এতে আমার এই বাসনপত্রগুলো ধুতে অনেক বেশি সুবিধা হয়। বাসন ধোয়া, জল ভরা, এইসব টুকিটাকি সংসারের কাজ তো করতেই হবে। যেহেতু আমি থাকবো না, তাই ছেলেরও বোতলেগুলোতে জল ভরে রাখা, বা আমিও একটু জল, একটু মুড়ি এগুলো নিয়ে বেরাবো, সেই জন্যও আরও তারই জোগাড় জান্তিও করতে শুরু করেছি। চলো এক এক করে কাঁচের বাসন আরে যেখানে যা রাখি সেগুলো সেরে নিই। এবার ভরে নিই জলটা। পায়েতে আলতা সেভাবে আমার পরা হয় না, স্কিনের প্রবলেম থাকার জন্য খুবই কম আমি আলতা পরি। এখন যদিও আমি পরি, মানে এখন আর সেভাবে আমার স্কিনের প্রবলেম অতটা বেশি নেই, কিন্তু ওই এখনকার সময় আর আলতা পরাই হয়ে ওঠে না। তো ভাবলাম অনেক দিন পর বেশ আজকে একটু আলতা পরি পায়ে, তাই সকাল সকাল বসে পড়েছি আলতা পরতে। আর এদিকে রান্নাও হচ্ছে। বাঁধাকপির তরকারিটা আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। চলো আরও একটু টুকটাক রান্নাগুলোও আমি করতে থাকবো। এই যে মোটামুটি একটু রান্না সেরে, বেশ কিছুটা বাকি থাকছে, সেগুলো মা সারবে। তাও কিছুটা রান্না সেরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। এই যে দেখো, গাড়িও চলে এসছে, দুটো গাড়ি। তো আমার একটু লেটই হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি গাড়িতে উঠে সবাই মিলে একদম একসাথে হই হই করে রওনা দিলাম। কোথায় যাচ্ছি, কি করছি, সবই তোমাদের জানাবো এর পরের ভিডিওতে। এখানে পিসিমণিরা, কাকিমারা, আমি, পূজা, আমরা সবাই মিলে একসঙ্গে হই হই করে বেরিয়েছিলাম।